সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজকে এইচএসসি ভূগোল প্রথম পত্র পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক চ্যাপ্টার আলোচ্য হচ্ছে তাপমণ্ডল। আলোচনায় আছি আমি মোহাম্মদ আকবর আলী, আর এইটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী নামে। সবাই এই ইতিপূর্বে আমি জলবায়ুর উপাদান এবং নিয়ামক সম্পর্কে আলোচনা করেছি। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর যে তাপ বলয়গুলো আছে বা তাপমণ্ডল সম্পর্কে আলোচিত করব। এখানে তাপমণ্ডল বলতে কি বুঝি, তাদের অবস্থান, তাদের বৈশিষ্ট্য এবং কোন কোন অঞ্চলে একটা মণ্ডল তার তাপমাত্রা কত এবং সেখানে তার বৈশিষ্ট্য কেমন এবং কোন কোন অঞ্চল ব্যাপী এটা বিস্তৃত থাকে, সব কিছু বিস্তারিত আলোচনা আমি এই ক্লাসটাতে করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ। যাই হোক, আমি ক্লাসে চলে আসি। প্রথমে আমাদেরকে এই ক্লাসটা সম্পর্কে বুঝতে হলে খুবই সহজ একটা ক্লাস। ইতিপূর্বে তোমরা এগুলো জানো। দেখো, এখানে দুটা চিত্র দেওয়া আছে, একটা বাংলায় দেওয়া আছে, একটা ইংরেজিতে দেওয়া আছে। এই চিত্রটা দুইটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এই তাপবলয় বা তাপমণ্ডল সম্পর্কে আলোচনা তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে, দেখো, আমরা দেখছি কি এখানে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে একটা তাপমণ্ডল আছে, যেটা উষ্ণমণ্ডল বা টরিড জোন নামে পরিচিত। বিস্তারিত আলোচনা পরে করব। 23.5 থেকে 66.5 উত্তর এবং 23.5 থেকে 66 দক্ষিণ, এই যে অক্ষাংশটা আছে, এই অক্ষাংশের মধ্যে আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল দেখতে পাই এবং সর্বোচ্চ 66 থেকে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হিমমণ্ডল, অর্থাৎ ফ্রিজিড জোন। ফ্রিজিড জোন অর্থাৎ এটা নর্থ পোল এবং সাউথ পোল এলাকা। এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। পৃথিবীর তাপমণ্ডল বলতে আমরা কি বুঝি? দেখো, এই যে একটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্র নিয়ে আলোচনা করি। পৃথিবীর এখানে যে সূর্য যে একটা তাপ দেয় পৃথিবীর এই ভূগোলকের উপরে, এটা কোথাও তির্যক, কোথাও তির্যক, কোথাও লম্বভাবে কিরণপাত করে। এই যে কিরণপাতের উপর নির্ভর করে কোথাও তাপমাত্রা বেশি থাকে, কোথাও মধ্যম প্রকৃতির থাকে, কোথাও একবার শীতল অবস্থা বিরাজ করে। এই তাপের তারতম্যের ভিত্তিতে আমরা পৃথিবীকে যে মণ্ডলগুলোতে ভাগ করি, যে তাপ বলয়গুলোতে ভাগ করি, সেগুলোকেই মূলত তাপ বলয় বা তাপমণ্ডল বলা হয়। এখন বইয়ের ভাষায় যদি বলা হয়, পৃথিবীর নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্য উষ্ণতার পার্থক্য দেখা যায়। এই উষ্ণতার পার্থক্যের জন্য বিভিন্ন অক্ষাংশ বরাবর পৃথিবীকে কয়েকটি নির্দিষ্ট তাপ অঞ্চলে ভাগ করা হয়। এই তাপ অঞ্চলকে বলে তাপমণ্ডল বা তাপ বলয়। পৃথিবীর সর্বত্র তাপমণ্ডলের উষ্ণতা সমান নয়, এর কোথাও বেশি কোথাও কম উষ্ণতা অনুভূত হয়। উষ্ণতার তারতম্য মূলত অক্ষাংশের পরে ভিত্তি করে কয়েকটি তিনটি তাপমণ্ডলে ভাগ করা যায়। তাহলে আমরা এটা বুঝলাম, তিনটা তাপমণ্ডলে আমরা একটাকে বিভক্ত করলাম। এবার তাপমণ্ডলকে যে আমরা যে ভাগ করলাম সেটাকে যদি আমরা এখন এটাকে দেখি, এটা আছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, যেটা আমরা আলোচনায় ছবিতে দেখেছি। এই নাতিশীতোষ্ণ মণ্ডলকে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ হিমমণ্ডলকে উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল, এইভাবে আমরা পৃথিবীর তাপ বলয়কে বা তাপমণ্ডলকে আমরা বিভক্ত করতে পারি। এবার আসো, যে প্রথমে আসো উষ্ণমণ্ডল বা টরিড জোন বলতে আমরা কি বুঝি। উষ্ণমণ্ডল বা টরিড জোন, উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে 23.5 ডিগ্রি অক্ষাংশ, কর্কটক্রান্তি মকরমুখর 5200 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ এই গ্রীষ্মমণ্ডল বা অশ্বমণ্ডল বা টরিড জোন বলা হয়। এই যে কথাটা আমরা বললাম,
এই যে নিরাক কর্কট ক্রান্তি রেখা উত্তরে, দক্ষিণে মকর ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, এই যে অঞ্চল ব্যাপী 5,200 কিলোমিটার ব্যাপী অঞ্চল ব্যাপী অঞ্চলে সাধারণত তাপমাত্রা বেশি পড়ে থাকে সারা বছর, উষ্ণতা বেশি থাকে। এর উপরে ভিত্তি করে এই যে অঞ্চলটা, এখানে যে সমুষ্ণ রেখাটা দেখা যায় একই প্রকৃতির, এই সমুষ্ণ রেখার প্রকৃতির উপর নির্ভর করে এই অঞ্চলটাকে উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল, ইংরেজিতে টরিড জোন বলা হয়। তাহলে আমরা এটাকে বুঝতে পারলাম যে 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর, সাড়ে দক্ষিণ, অর্থাৎ কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত রেখা পর্যন্ত ভিতরের যে অংশটা, যেখানে সূর্য সারা বছর প্রায় লম্বভাবে কিরণপাত করে, এই অঞ্চলটাই সাধারণত টরিড জোন। এবার আসি, এখানে আমি আর আসছি না। সাধারণত এখানে আমরা দেখছি যে কোন কোন অঞ্চলগুলো এখানে পড়ে। সেটা হচ্ছে আমরা এই যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা টরিড জোন যেটা, সাহিত্যের উত্তর, এটা এটা সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে এই যে আফ্রিকার কিছু অংশ, মধ্য আফ্রিকা, আমাজন অঞ্চল, এটা দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকার কিছু অংশ মিলে এই অঞ্চলটা সাধারণত আমরা টরিড জোনের অন্তর্ভুক্ত। এবার আমরা আসি এই উষ্ণমণ্ডলের এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। এই উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য মানে এই যে অঞ্চল কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত 5,200 কিলোমিটার বিস্তার ব্যাপী, এখানে কি হয়, সূর্য সারা বছর লম্বভাবে কিরণপাত করে। দিনের দৈর্ঘ্যে বিশেষ পার্থক্য হয় না, প্রত্যেক সূর্যরশ্মি বছরে প্রায় অন্তত 21শে মার্চ 23 সেপ্টেম্বর মধ্যাহ্নে লম্বভাবে কিরণ দেয়, অন্যান্য সময় প্রায় সোজাভাবে পড়ে। এখানে বলছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই 2 দিন সূর্য একেবারে খাড়াভাবে এখানে লম্বভাবে কিরণপাত করে, অন্যান্য সময়ও প্রায় লম্বভাবে কিরণপাত করে। তাহলে আমরা এখানে আহ দৈর্ঘ্যের পার্থক্য হয় না, দিনের দৈর্ঘ্যের তেমন পার্থক্য হয় না, দিন রাত সমান হয়ে থাকে। এই সমস্ত কারণে সারা বছর এই অঞ্চল পৃথিবীর অন্যান্য অঞ্চলে উষ্ণ থাকে। এই সমস্ত কারণে কি হয়, এই অঞ্চলটা বেশি উষ্ণ থাকে। 1 নম্বর শর্ত, যদি সহজ ভাবে বলতে চাও, এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণপাত করে। 2 নম্বর, এই অঞ্চলটা উষ্ণ থাকে সারা বছর। শীত গ্রীষ্মের উষ্ণতা পার্থক্য কম থাকে, শীত এবং উষ্ণতা কম থাকে, এবং এখানে সাধারণত ঋতু পরিবর্তন হয় না বললেই চলে। এই অঞ্চলের যে কোনো জায়গায় বার্ষিক গড় 27 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। এখানকার তাপমাত্রা কত বললাম, 27 ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলটা। তারপরে যদিও সূর্যের আপাত গতি সাধারণ কর্কটক্রান্তির ভারতের উত্তর রেখা, কর্কটক্রান্তি রেখা ভারতের দক্ষিণ রেখার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তার প্রভাব আরো কিছু উত্তর দক্ষিণে পৌঁছায়। উষ্ণমণ্ডলের সীমারেখা 27 ডিগ্রি সেলসিয়াস সমুষ্ণ রেখা পর্যন্ত এটা বিস্তৃত। এখানে মাঝে মাঝে আমরা 3 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই অঞ্চলটা দেখতে পাই। মোটামুটি এখানে আমরা যে সংক্ষিপ্ত যে বৈশিষ্ট্য হলো পাই, এখানে সূর্য লম্বপাত কিরণপাত করে, দিন রাতের পার্থক্য বেশি হয় না, সারা বছর তাপমাত্রাটা এখানে বেশি থাকে। তারপরে এখানে হিমবাহের দৈর্ঘ্য, এবং এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না। এখানে সব গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। মোটামুটি এই যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাই। এবার আসো, এই যে অঞ্চলগুলো আমরা ছবিতে দেখানো হয়েছে সেইভাবে, এটা আমি আর থাকছি না এখানে। এবার নাতিশীতোষ্ণ মন্ডলে যদি আমরা আসি, সেই নাতিশীতোষ্ণ মন্ডলে আমরা কি দেখতে পাই, যে নাতিশীতোষ্ণ মন্ডল বলতে এইখান থেকে যে আমরা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা পর্যন্ত যে অঞ্চলটা 5,200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা পেলাম, এই এলাকায় সূর্য লম্ব কিরণপাত করে। এখন 4.5 থেকে 4.5, এই যে মেরুবৃত্ত প্রদেশীয় বৃত্ত, কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল বা কুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত রেখা আর কুমেরু বৃত্ত রেখা যেটা এটা আছে, এখান থেকে 9.5 থেকে 9.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি হবে, এটা ভুল হয়েছে, 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর, 6.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি থেকে 6.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এই যে প্রায় 48,500 কিলোমিটার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাই সাধারণত নাতিশীতোষ্ণ মন্ডলের অবস্থান।
দেশসমূহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স প্রভৃতি দেশ এই অঞ্চলে এখানে পড়ে। এখানে সাধারণত সূর্যটা একটু তীর্যক ভাবে কিরণপাত করে। এখানে তাপমাত্রা ইউরোপীয় অঞ্চলের মতো অত বেশি না, মাঝারি না শীত না গরম অবস্থা এখানে বিরাজ করে। তো যাই হোক, আমরা এখানে একটু বৈশিষ্ট্যে চলে আসি। বৈশিষ্ট্য যদি আমরা এখানে আলোচনা করতে হয়, এই অঞ্চল খুব বেশি তীর্যকভাবে পতিত হয় না, তো খুব বেশি একটা উষ্ণ বা শীত খুব একটা শীতল হয় না। গ্রীষ্মকালে সূর্যরশ্মি পতন কোণ বৃদ্ধি পায় এবং শীতকালে কমে যায়। এই অঞ্চলের গড় উষ্ণতা 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি। আমরা এই অঞ্চলটা পাইছিলাম 27 ডিগ্রি, আর এখানে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি। উত্তর ও দক্ষিণ গোলার্ধের এই দুই অঞ্চলকে যথাক্রমে উত্তর নাতিশীতোষ্ণ ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়। দিন রাত্রির দৈর্ঘ্য সারা বছর ধরে মাঝারি থাকে, প্রায় এখানে নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে। এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো আমরা এরকম আলোচনা করতে পারি। এবার আসো, এর কিছু উপবিভাগ যদি আমরা করি তাহলে এটা কি আসবে? এটা আসবে উপবিভাগ দুইটা আসবে, অবস্থানের ভিত্তিতে না, দুইটা ভাগে, একটা উষ্ণ নাতিশীতোষ্ণ একটা শীতল নাতিশীতোষ্ণ, একটা উষ্ণ একটা শীতল। 23.5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, মানে এই পর্যন্ত আসবে 23.5 থেকে 45 ডিগ্রি, অর্থাৎ নিরন্তরেখার কেরান্তের ভিতরে প্রায় নিকটে। এখানে তাপমাত্রা গ্রীষ্মকালীন 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, শীতকালীন 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই অঞ্চল থেকে একটু তাপমাত্রা বেশি থাকে। শীতকালীন নাতিশীতোষ্ণ ভূভাগগুলোতে 45 থেকে 46.5 ডিগ্রি অক্ষাংশ, এখানে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ থাকে। শীতকালীন গড় 0 ডিগ্রির নিচেও মাঝে মাঝে নেমে যায়। তাহলে আমরা একটা শীতলতার উপর নির্ভর করে এটা করলাম। এবার আসি আমরা, এখানে আসলে চিত্র দেখানো আছে। আমরা এবার হিমমণ্ডলে চলে আসি। হিমমণ্ডলটা হচ্ছে শীতল মণ্ডল, যেটা এই যে উত্তর গোলার্ধে, উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই যে উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে অবস্থান, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চল, এই যে অঞ্চলটা, এইটা হিমমণ্ডলের অন্তর্গত। এখানে প্রধান বৈশিষ্ট্য, সূর্য কিন্তু অতি তীর্যক ভাবে এখানে কিরণপাত করে এবং এখানে সারা বছর বরফ জমে থাকে। এগুলো বৈশিষ্ট্য পড়লে আমরা পেয়ে যাই অ্যান্টার্কটিকা, সাইবেরিয়া, আলাস্কা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড প্রভৃতি অঞ্চল এর অন্তর্ভুক্ত। আমরা পরবর্তীতে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এই অঞ্চলটিতে আবার কিরণ দেয়, উষ্ণতা খুব কম থাকে। এই অঞ্চলে দিন রাত্রির তারতম্য দৈর্ঘ্যতা অত্যন্ত বেশি। এখানে তাপমাত্রা কম থাকে, সারা বছর বরফ জমে থাকে। তারপরে দিবা রাত্রির তারতম্য অনেক বেশি, যেটা এখানে ছিলই না। কোনো কোনো স্থান তার 1 থেকে 6 মাস একটানা সূর্যরশ্মি দেখা যায় না, 1 থেকে 6 মাস কোনো কোনো স্থানে সূর্যরশ্মি এখানে দেখাই যায় না। আবার একটানা দিন বিরাজ করে, তখন সূর্য তীর্যভাবে পরিচিত হয়, খুব একটা উষ্ণতা বেশি হয় না। যতই তীর্যভাবে দিক না কেন, এখানে উষ্ণতা বেশি হয় না। এই অঞ্চলে প্রায় সারা বছর বরফ পড়ে থাকে, প্রায় 9 মাস শীতকাল এবং 3 মাস গ্রীষ্মকাল লক্ষ্য করা যায়। এখানকার গড় 0 ডিগ্রি কম থাকে। এই অঞ্চলে একটা রাত্রিকাল মেরু প্রভাব লক্ষ্য করা যায়। তো যাই হোক, আমরা এবার এর উপশ্রেণী আছে, এর যে উপশ্রেণী বিভাগ আছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা তুন্দ্রা অঞ্চল, উভয় গোলার্ধে 67 থেকে 75 ডিগ্রি, যেটা তুন্দ্রা অঞ্চল নামে, 75 ডিগ্রি, এই যে অঞ্চলগুলো এই পর্যন্ত 75 ডিগ্রি। গ্রীষ্মকাল উভয় কিছু স্থান উষ্ণতা 0 ডিগ্রি থাকে। ক্লিয়ার উভয় গুলাতে 75 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলের তাপমাত্রা সারা বছর হিমাঙ্কের নিচে থাকে। এই যে মানে আসলে দুটো অংশ, এই যে এই অঞ্চলটা তুন্দ্রা অঞ্চল, আর এখান থেকে এই পর্যন্ত এটা তুন্দ্রা অঞ্চল বলা যাবে, আর নিচে এটা হিমাঙ্ক বা হিমাঞ্চল। এখানে বরফাচ্ছন্ন অবস্থায় অবস্থা থাকে। যাই হোক, সবাইকে এবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।